দুর্নীতির অভিযোগ, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ঐক্য ফোরামের। দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে। একই সঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। রোববার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অভিযোগ উঠেছে যে এই দুই উপদেষ্টার সহকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন প্রায় 400 কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার প্রিয় তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় ছিল, যার কারণে তারা এত দূর যেতে সক্ষম হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাদের নির্দেশদাতা বা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন? সংগঠনটি নৈতিক দায়বদ্ধতা এবং জনমনের স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে। পাশাপাশি দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার প্রিয় তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সামাজিক গণমাধ্যম সহ সারা দেশে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার 24 এপ্রিল বেলা 11:30টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একই দিন উপদেষ্টার বাবা স্কুল শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার নামে করা 2টি ঠিকাদারি লাইসেন্স বাতিল করেছে এলজিইডি ও জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ নিয়ে উপদেষ্টা আসিফের বাবা বলেছেন, ছেলের সম্মতি ছাড়াই লাইসেন্সে 2টি করা হয় এবং এখন তিনি বিব্রত। উপদেষ্টা আসিফ তার পোস্টে লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে। বুধবার রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ে একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছে। কুমিল্লায় এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপদেষ্টা আসিফের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 10 মার্চ এলজিইডি থেকে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজের নামে একটি লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়। এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, এখনও এই ঠিকাদারি প্রতিষ্ঠান জেলার কোনো এলজিইডির কার্যালয়ে দরপত্রে অংশ নেয়নি। সকল বিধি মেনেই তিনি লাইসেন্স পেয়েছিলেন। তিনি আবেদন করায় লাইসেন্সটি বাতিল করা হয়।